তখন ভোর 5:30 মতো বাজে। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল 6টার ট্রেনে যাব, কিন্তু আমাদের উঠতে একটু লেট হয়েছে। তারপরে নানা রকম বিড়ম্বনায় তখন আর ট্রেনে যাওয়ার সিদ্ধান্তটা ক্যান্সেল করা হয়। তাই আমরা চলে গেলাম মহাখালীতে বাসের উদ্দেশ্যে। আমরা বাসে বসে গেলাম নিরালায়। আর বাস ছাড়তে ছাড়তে 7টা মতো বেজে গিয়েছিল। আমাদের উদ্দেশ্যই ছিল সকাল সকাল যেন চলে যেতে পারি ঠান্ডা ঠান্ডা হাওয়ায়, কেননা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম, জ্যাম সব কিছুই শুরু হয়ে যায়। আর আমরা খুব কম সময়ের মধ্যে চলে গিয়েছিলাম, যাচ্ছিলাম মামার বাড়ি টাঙ্গাইল। এই সময়টায় যাওয়া হবে সেটা আগে থেকেই প্ল্যানিং ছিল, কিন্তু উদ্দেশ্যটাই অন্যরকমভাবে বদলে গিয়েছে, যেটা একদমই চিন্তা ভাবনার বাইরে ছিল। মামির এই হুট করে চলে যাওয়াটা আমাদের সবার জন্য অনেক বেশি অনাকাঙ্ক্ষিত আর দুঃখজনক ব্যাপার ছিল, কিন্তু তবুও প্রকৃতির নিয়ম, জীবনের ছন্দ সবকিছু মেনেই আমাদের চলতে হয়। আমরা চলছিও, তবুও কোথাও যেন একটা মনে হয় ব্যাপারগুলো সব দুঃস্বপ্ন। আমি তো এখনো ভাবতেও পারি না মামি আর নেই, মনেও হয় না এই ব্যাপারটা। কিন্তু যখন বাস্তবতার সামনে আমরা যাই তখন সত্যিই মনে হয় জীবনটা থেমে যাচ্ছে, থেমে যায়। এ হলো তার পরের দিনের সকাল। আমি আর বড় মামা বসে বসে চা খাচ্ছিলাম ঘুম থেকে উঠেই। এই শিউলি পড়ে থাকার ব্যাপারটা বরাবর আমার এত বেশি ভালো লাগে, কি বলবো। মামার বাড়ির পাশের বাড়িতে কালী পুজো, মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়টায়। মা আমাদের সকলের মঙ্গল করুক। বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।